শোনো বৌমা, আমার ছেলে কিন্তু তেল ঝাল মশলা বেশি খেতে পারে না। সেই বুঝে আজ থেকে রান্নার দায়িত্ব তোমার। সকাল 8টায় ছেলে বেরোয়, আমি এতদিন ওর টিফিন ঠিক সময় করে খাইয়ে অফিস পাঠিয়েছি। আজ থেকে সংসার তোমার, সব তোমার মতো করে টাইম মেনে করো। ছেলেকে না খেয়ে যেন অফিস না যেতে হয়। আর শুনে রাখো, আমার ছেলে ওই বড়ই হয়েছে, ওর ছেলে মানুষই চায়নি। জলটাও মাকে এগিয়ে দিতে হবে, তবে খাবে। তাই আজ থেকে আমার ছুটি। ওর সময় মতো সব কিছু এগিয়ে দেওয়া, অফিস যাওয়ার সময় গেঞ্জি, জাঙ্গিয়া, ওয়ালেট, বেল্ট, রুমাল সব এক জায়গায় করে রাখবে, নইলেই রণমূর্তি মনে থাকে যেন। বিয়ের 8 দিনের মাথায় অলিভিয়াকে টানা কথাগুলো বলে হা হা করে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেলেন নতুন শাশুড়ি মা, যিনি অলিভিয়াকে দেখতে গিয়ে বলেছিলেন ওনার মেয়ে নেই, তাই উনি খুব খুশি। আজ থেকে মেয়ের পাশাপাশি উনি এক মেয়ের জননী। আজ থেকে উনি অলিভিয়ার দ্বিতীয় মা। সকাল 9টায় ঘুম থেকে ওঠা আদুরে মেয়েটাও ভেবেছিল সত্যি সে আর একটা মা পাবে। সেও খাবারের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে। মা ফোড়ন ছাড়া রান্না করতো ওর জন্য। সেও কলেজ যাওয়ার সময় তার মা মুখের গোড়ায় খাবার এনে দিত, টিফিন করে দিত ঠিক সময়। সেও বেরোনোর সময় ওড়না, রিস্ট ওয়াচ, রুমাল সব এক জায়গায় করে রাখতো ওর মা, নইলেই রণমূর্তি ধারণ করত। তবে আজ হঠাৎ করে 8টা দিনের ভেতর মেয়েটার সব অভ্যেস বদল করতে হবে। তার সাথে সাথে একটা মায়ের মতো দায়িত্ব ঘাড়ে নিতে হবে তাকে, এবং তাতে যেন কোনো খুঁত না থাকে, এও তাকে দেখতে হবে। মাথা কাজ করছিল না অলিভিয়ার। কি করে কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। কাকে বলবে, কার থেকে পরামর্শ নেবে, কী বা বলবে। এসব ভাবতে ভাবতে সেই রাতে মাথা ভরা চিন্তা নিয়ে ঘড়িতে ভোর 5টার অ্যালার্ম দিয়ে বালিশে মাথা রাখল অলিভিয়া। পরদিন চোখ খোলা মাত্রই ধর পড়িয়ে মোবাইলে চোখ রাখতেই চক্ষু চড়ক গাছ। সকাল 9টা। বিছানা থেকে এক লাফে নামতেই সামনে দাঁড়িয়ে তার স্বামী অনিরুদ্ধ। তুমি অফিস যাওনি? নিশ্চয়ই বেরোতে পারোনি আমার জন্য। বিশ্বাস করো, আমি অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু কি যে হলো আমি শুনতেই পাইনি। কি মরণ ঘুম ধরলো আমার। ইস, কি যে হলো। থাক, মার ঘরে চলো, একবার কথা আছে। অলিভিয়া সারা শরীর ঠান্ডা হয়ে এলো। নতুন এক পরিবেশে পাশে যেন কেউ নেই। খুব ইচ্ছা করছিল তার মায়ের আঁচলটা শক্ত করে ধরতে, তাতে যেন একটু জোর পেত সে। কিন্তু মাথার অনেক দূরে। কিছু ভাবার আগেই, কি হলো, চলো। শাশুড়িমা মুখ চুন করে বসে আছেন। অনিরুদ্ধ ঢুকলো, পিছন পিছন অলিভিয়া। সবাই চুপ, কেউ কোনো কথা বলছে না। অলিভিয়া বলে উঠল, মা, আমি অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু। অলিভিয়ার কথা থামিয়ে অনিরুদ্ধ বলে উঠল, অ্যালার্ম আমি অফ করে দিয়েছিলাম। হ্যাঁ, আমি। গতকাল তোমাদের কথোপকথন আমার খানিকটা কানে গেছিল। মা, অলিভিয়া আমার থেকে 4 বছরের ছোট। আমি তোমার কাছে সেই ছোট্টটি আছি, কিন্তু অলিভিয়া কি করে তাহলে বড় হয়ে গেল বলতে পারো? আমার ছেলে মানুষই গেল না, কিন্তু অলিভিয়া কি করে এত ম্যাচিওর হয়ে উঠতে পারে বলতে পারো?
ওকে আমার জন্য কিছু করতে হবে না, এসব করার জন্য ওকে আমি বিয়ে করিনি। তার চেয়ে বরং আমরা দুজনেই একটু বড় হয়ে উঠি, নিজের জিনিসগুলো সামলে নিজেরাই নিজেদের গুছাতে শিখি। তুমি একটা কথা ঠিক বলেছ, আজ থেকে তোমার ছুটি। এতদিন তুমি সব করেছ, তার কোনো মূল্য নেই, শোধও করতে পারবো না। তবে আজ থেকে আমি আমারটা নিজেই করার চেষ্টা করব। 2 দিন পাউটি পড়বে, 3 দিনের দিন ঠিকই করতে পারবো। অলিভিয়া চাইলে নিজেই নিজের থেকে আমার না জন্য যতটা পারবে করবে। আমিও তাই, ইচ্ছে হলে কোনো দিন ওকে জুস বানিয়ে খাওয়াবো, সেটা আমার ইচ্ছাতে। তবে কারোর ওপর দায়িত্বের বোঝা চাপিয়ে দেওয়াটা কখনোই উচিত নয় মা। চিরকাল চিরদিন তো উচিত শিক্ষাই দিয়ে এসেছো মা, তবে আজ কেন ভুল হবে? তোমার কাছে বড় না হওয়া ছেলেটাও তার স্ত্রী, মায়ের কাছে সেই ছোট্ট মেয়ে, তাকেও বড় হওয়ার সময় দাও, আমাকেও সুযোগ দাও। আমরাও এভাবে ধীরে ধীরে দায়িত্ববান হয়ে উঠি, একসাথে, একইভাবে।